কি বলে এটাকে একদম 90% আসার সম্ভাবনা, তার থেকেও বেশি আর কি একটা প্রশ্ন আসার সন্ধি থেকে। আচ্ছা, আমরা সন্ধিটা আসলে শিখবো কিভাবে? আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি সন্ধি, তাই না? ছোটবেলা থেকে হচ্ছে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, তারপর হচ্ছে সমযোগ সার সংসার, এইভাবে পড়ে আসতেছি, তাই না? আজকে আমরা একটু ডিফারেন্টভাবে পড়ার চেষ্টা করব। সেটা কীরকম বলো দেখি। এই যে বিদ্যালয় দিয়ে তোমাকে, যেমন আমরা যখন সমাস পড়ছিলাম তখন কি পড়ছিলাম বলো তো দেখি। এই যে বিদ্যালয় কোন সমাস, এরকমভাবে প্রশ্ন আসছিল। এইবার সন্ধিতেও এরকমভাবে আসবে যে বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ চাবে। আমরা কি করি, এই যে বিদ্যা যোগ আলয়, দেখো বিদ্যা যোগ আলয় বললাম, আমরা কিন্তু শিখি হচ্ছে এটা শিখি না বলো তো? বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, এইটা শিখি। কিন্তু আমাদের প্রশ্নে আসে কি? প্রশ্নে আসে এই যে বিদ্যালয়, তার মানে আমাকে কিন্তু ভাঙাইতে বলবে, তার আগে আমাকে দিয়ে রাখবে এইটা, মানে পূর্ণ একটা শব্দ দিয়ে রাখবে এবং বলবে এইটার হচ্ছে সন্ধি বিচ্ছেদ কি, তাই না? তাহলে আমাকে যদি সন্ধি বিচ্ছেদ বের করতে হয়, তাহলে এইটা আমাকে ভাঙাইতে শিখতে হবে। তুমি যদি এইটা ভাঙাইতে পারো, তাহলে তো তুমি সন্ধি বের করতে পারবে অনেক সহজেই। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, এই যে সন্ধিতে হচ্ছে কি হবে জানো? ধ্বনির মিলন হবে। আমরা যে হচ্ছে সমাসে পড়লাম, সমাসে কিসের মিলন? পদের মিলন। অনেকগুলা পদ যখন একপদীকরণ করি, তার যে সংক্ষেপণ করি বা মিলন ঘটাই, এইটা হচ্ছে আমাদের সমাস। আর সন্ধিতে কি হবে? সন্ধিতে হবে ধ্বনির মিলন, দুইটা ধ্বনি থাকবে। যেমন এইখানে বিদ্যা যোগ আলয়ে, দেখো এখানে সরেয়া আছে, মানে শেষে একটা আ আছে প্লাস আ আছে, তার মানে এই যে দুইটা আ কিন্তু আমাদের ধ্বনি, তাই না? এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি। আচ্ছা, ধ্বনি যদি লিখিত রূপ পাই তাহলে সেটা বর্ণ। আচ্ছা, বর্ণ আর ধ্বনি প্রায় একই জিনিস, শুধু লিখিত রূপ থাকলেই বর্ণ, না থাকলে ধ্বনি। আচ্ছা, এই যে আমার ধ্বনি, এই দুইটা ধ্বনি মিলে এখানে দেখো একটা ধ্বনি হয়ে গেছে, তাই না? তার মানে আমাদের ধ্বনির যে মিলন, এটাই হচ্ছে আমাদের সন্ধি। আচ্ছা, এই যে ধ্বনির মিলনটাকে আমি সন্ধি বলতেছি, তাহলে আমাকে শিখতে হবে এই যে এই দুইটা আ যোগ হয়ে যে একটা আ হইলো, এইটার যে নিয়মটা, এটাই আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আমাদের সন্ধি হচ্ছে কত প্রকার তোমরা জানো? তোমরা অনেকেই ভুল করে থাকো এই বিষয়টা, যে সন্ধিটা হচ্ছে আমাদের দুই প্রকার। সন্ধিটা কি দুই প্রকার? একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। এটা হচ্ছে তৎসম সন্ধির একটা ভাগ। আমরা যেটা পড়ি যে বাংলা মানে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এইটা হচ্ছে তৎসম সন্ধির যে আছে, সেই তৎসম সন্ধির ভাগের মধ্যে এই তিনটা ভাগ। কিন্তু যদি আমরা নর্মালি সন্ধি বলি কত প্রকার, এই যে সন্ধি কত প্রকার, আর হচ্ছে সন্ধি প্রধানত কত প্রকার, এই দুইটা প্রশ্নের আনসার দিবা খুব তাড়াতাড়ি কমেন্টে ফার্স্ট। সন্ধি কত প্রকার, সেইটা হবে দুই প্রকার। আমরা যখন বলবো সন্ধি প্রধানত কত প্রকার, সেটাও হবে দুই প্রকার। কিন্তু যখন বলবো কি, দেখো তো, এই যে তৎসম সন্ধি কত প্রকার, তৎসম সন্ধি কত প্রকার, এইটা যখন বলবো তখন কত প্রকার হবে। এই যে আমরা যখন তৎসম পড়েছিলাম, তৎসমতে এই যে কি, এই যে তিনের মতো একটা আছে, তার মানে তিনের মতো থাকলে এটাকে আমি তিন ধরে নেব, তার মানে তৎসম সন্ধি আমার কত প্রকার? তিন প্রকার, তাই না? তাহলে আমাদের এই তৎসম সন্ধি যে তিন প্রকার, এইখান থেকে মূলত প্রশ্নগুলো আসে, যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এইখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে। সো আমরা এখন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধিটা পড়ার চেষ্টা করব, যে কিভাবে বিসর্গ সন্ধিগুলো মনে রাখা যায়। তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা, যে আমরা সন্ধি মূলত কিভাবে শিখব? যে আমরা যে এটা পড়ে আসছিলাম বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, এরকমভাবে কখনোই প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে এই যে বিদ্যালয়, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, অথবা এটা কোন সন্ধির ভেতরে পড়ছে, কোন সন্ধির প্রকারভেদের মধ্যে পড়ছে, এটা তোমাকে বের করতে বলবে, তাই না? তাহলে আমাকে শিখতে হবে এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়কে ভাঙা শিখতে হবে। তোমরা এটা শিখছো, কিন্তু এটা পরীক্ষা দিবে না। বিদ্যা যোগ আলয় সমান সমান কি এরকম প্রশ্ন আসবে না, কিন্তু বিদ্যালয় সমান সমান সন্ধি বিচ্ছেদ করো, এটা আসবে, তাই না? তাহলে আমাকে এইটা শিখতে হবে, ওইটা বাদে। তাহলে এইটা শিখতে গেলে আমাকে দেখতে হবে, আমি যদি এটাকে ভাঙাই, সন্ধি বিচ্ছেদ মানে কি? দুই জায়গা, বিচ্ছেদ মানে তো হচ্ছে কি, ভেঙে ফেলা। তাহলে বিচ্ছেদ মানে যদি ভেঙে ফেলা হয়, তাহলে আমি কি করব? একটা শব্দকে দুই ভাগে ভাগ করব। এখন আমি যদি শব্দকে ভাঙি, বা এই যে আমার হাতে যে পেন্সিলটা আছে, এইটাকে যদি আমি ভাঙি, তাহলে কি আমি কর্নারে ভাঙবো নাকি
মাঝখানে ভাঙবো, দুই সাইডে ভাঙবো নাকি মাঝখানে? অবশ্যই কি মাঝখানে ভাঙার ট্রাই করব, বা মাঝখানে ভাঙে। নর্মালি আমরা যদি এরকম করে ভাঙার চেষ্টা করি তাহলে মাঝখানেই ভাঙবে। তাহলে এই যে আমরা যে শব্দটা পাইলাম, এই শব্দটারও কি করব আমরা মাঝখানে ভাঙার ট্রাই করব। এই যে বিদ্যা যোগ আলয়, এই যে বিদ্যা যোগ আলয়, তাহলে এই যে বিদ্যা হচ্ছে আমার একটা অংশ, আলয় হচ্ছে দুইটা অংশ। তার মানে এই যে দুইটা অংশের মাঝখানে আমরা কি করলাম, ভেঙে ফেললাম, তাই না? এই যে ভেঙে ফেলে আমাদের বিদ্যালয় সন্ধিটা গঠিত হলো। এখন কথা হচ্ছে এই যে আমাদের যদি এইখানে স্বরসন্ধিতে পড়ি আমরা, স্বরসন্ধি হচ্ছে স্বরসন্ধির বিষয়টা অনেক মজা করে শিখবো। সেটা হচ্ছে দেখো স্বরসন্ধিটা কীরকম, যে স্বরসন্ধি আর স্বরসন্ধির যে মিলন সেটাই একমাত্র স্বরসন্ধি হবে। বিষয়টা বুঝতে পারছো? মানে হচ্ছে প্রথমে এই যে এখানে দেখো, এই যে এখানে কি স্বরে আছে এবং এটা স্বরে আছে, তার মানে এই যে এটাও স্বরসন্ধি, এটাও স্বরসন্ধি আমার, তাই না? তাহলে এই যে স্বরসন্ধি আর স্বরসন্ধি এই দুটোর মিলনেই শুধুমাত্র স্বরসন্ধি হতে পারে। অন্যথায় স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি বলো, অথবা ব্যঞ্জনের সাথে স্বর, বা স্বরের সাথে ব্যঞ্জন, বা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, যেটাই হোক না কেন সেটা ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র স্বরসন্ধিতে স্বর প্লাস স্বর হবে, এটা মনে রাখলেই হবে। এখন আমরা যদি বাংলা সিনেমা দিয়ে এটাকে মনে রাখি, বাংলা সিনেমার একটা কাহিনী কথা মনে পড়ে গেল, যে যেমন গরিব, যে আমাদের নায়ক তো সবসময় গরিবই থাকে, তো গরিব নায়ক যখন হচ্ছে তার ওমর সানি ধরলাম, ওমর সানি আর হচ্ছে মৌসুমী, তো এই ওমর সানি যখন চৌধুরী সাহেব মানে হচ্ছে মৌসুমীর বাপকে গিয়ে বলে, চৌধুরী সাহেব আপনি আমার প্রিয়ার সাথে আমার কখনোই কি করতে পারবেন না, বিচ্ছেদ ঘটাইতে পারবেন না, তার মানে আমি মারা গেলে আমার প্রিয়াও মারা যাবে। সেই রকম ভাবে এই যে আমাদের আছে, মানে এরা হচ্ছে একজন হচ্ছে ওমর সানি